তো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। গাইস, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চললাম। আজ হচ্ছে গাইস আমার শ্বশুর বাড়িতে 9th মান্থ আমার স্বাদ। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। আর গাইস স্বাদে হচ্ছে তোমার সোনার উপর জিনিস দিতে হয়। তো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল এই আংটিটা আর পায়ের আঙুর। আর গাইস এখানে মালা ঘুংসি রয়েছে, তো আমি এগুলো পরে নেবো, তারপরে পরবো আলতা। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো গাইস দেখতে পাচ্ছ আমাকে মানা আলতা পরিয়ে দিয়েছে, কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। আর গাইস দেখতে পাচ্ছ আমি এখানে চুলের খোপাটাও করে নিয়েছি আর মাথায় বেল ফুল দিয়েছি, যেহেতু শুভ কাজে ফুল দিতে হয় তো তাই কারণে আমি ফুল দিয়েছি। আর গাইস আমি এখনও কোনো মেকআপ টেকআপ কিছু করিনি, শুধু হচ্ছে শাড়িটা পরেছি আর চুলটা বেঁধেছি। তো কি মেকআপ করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো আমি মেকআপটা করে ঝটাকসে চলে আসি তোমাদের সামনে। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে আমি মেকআপ করেছি, আর আমার মেকআপটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলবে। আর গরম যা গাইজ পড়েছিল না, কি বলবো। আর আমার বাপি, ওটা হচ্ছে আমার বাবা, আর আমার বাবা পুরো ঘেমে চান হয়ে গেছিলো, যেহেতু আমার বাবা রান্না করছিল আমাদের বাড়িতে, তো ওই কারণে হচ্ছে আমার বাপি পুরো ঘেমে চান হয়ে গেছিলো। আর গাইজ এই যে এইখানটাতে হচ্ছে আমাকে স্বাদের সময় যে খাবার দাবারগুলো খেতে দেবে, তো ওইখানে ডেকোরেশন করছে। আর এইখানে দুটো ভাই বসে রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা তো আমাদের নতুন ঘর হচ্ছে, তোমরা তো জানোই। তো ওই কারণে আমার নতুন ঘরে হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠানটা করছে। তো গাইজ দেখতে পাচ্ছ, আর আগের দিন গিয়ে আমরা কেনাকাটা করেছিলাম, এই যে মাটির থালা এইগুলো সব কিনে কাটে সব নিয়ে এসেছিলাম, যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমার স্বাদেতে মাটির থালায় আমি স্বাদ খাবো। তো ওই কারণে মামনি বলছে যে কালে ইচ্ছা রয়েছে তাহলে তোমার এটাতেই খাবে, তো চলো তাই জন্য কিনে নিয়ে আসি। তো এইগুলো কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ কত স্ন্যাক্স রয়েছে। আর এই দিকে যে থালাটা রয়েছে না, নরকম হচ্ছে চিপসের প্যাকেট, আরে ওগুলো হচ্ছে পাপান দিয়েছিল আমাকে, আমার জায়ের ছেলে। তো বলছে কাকিমা তোমার যেকালে খেতে ইচ্ছা করছে তোমার জন্য আমি এইগুলো নিয়ে এসেছি। তো গাইজ দেখো এবার, আর এখানে কোনো গান দিচ্ছি না, কারণ হচ্ছে গান দিলেই তো গাইজ কপিরাইট পড়বে, ওই কারণে কোনো গান সেট করিনি। তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখানে বসে পড়েছি খেতে, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি খাচ্ছি না খাচ্ছি সবটাই। তো এখানে তো সবটাই দেখতে পাচ্ছ। আর এখানে এক এক করে হচ্ছে আমাকে সবাই আশীর্বাদ করছে। এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ঠাকুমা আমাকে প্রথম আশীর্বাদ করছে, তো তারপরে আমার ঠাকুমা করবে, তারপরে মারা করবে, সবাই আমাকে আশীর্বাদ করবে। তো গাইজ দেখতে পাচ্ছি, আর এত পরিমাণে গরম না গাইজ কি বলবো। এখানে প্রদীপটা জ্বালিয়েছিল বলে ওইদিকে পাখাটা বন্ধ রেখে দিয়েছিল, আর এইদিকেও পাখা চলছিল যদিও। আর সেদিনকে না গাইজ হেভি গরম পড়েছিল, এত গরম পড়েছিল যে মানুষ একটুকু কোনো জায়গায় একটুখানি বসে বা দাঁড়িয়ে হচ্ছিল না। এখানে দেখতে পাচ্ছি মা প্রদীপটা জ্বালাবে বলছে, তারপরে জ্বালিয়ে দিয়েছিল, তারপরে আবার নিভিয়ে দিয়েছিল, যেহেতু ওখানে পাখা চলছিল তাই। আর গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ঠাকুমা। তো এবার প্রথমে ওর ঠাকুমা আমাকে আশীর্বাদ করেছিল, তারপর এবার আমার ঠাকুমা আমাকে আশীর্বাদ করছে, তারপরে আমার দিদা আমাকে আশীর্বাদ করবে, তারপরে সবাই এক এক করে আমাকে আশীর্বাদ করবে। তো গাইজ দেখো আমাকে আশীর্বাদ করছে। আর আশীর্বাদ করতে গেলে গাইজ প্রথম লাগে ধান দুর্ব এইগুলো লাগে। তো দেখো আমাকে এবার মাথায় ঠেকিয়ে তারপরে হচ্ছে ওখানটাতে রাখবে, তাই জন্য সবাই আমাকে বলছে যেন ভালোভাবে একটা সুস্থ সন্তান হয়, এই হ্যান ত্যান যেগুলো আশীর্বাদে বলে। তো আশা করি আমার বাবু সুস্থই হয়েছে। তো এই ভিডিওগুলো আমার অনেক দিনকার, তো আমি ভিডিওগুলো পোস্ট করিনি, এখন নতুন করে পোস্ট করছি, যেহেতু আমার বাবু হওয়ার আগে আমি কোনো ভিডিও বা কোনো ফটো পোস্ট করব না ভেবেই রেখে দিয়েছিলাম, যেহেতু করতে নেই, অনেকে করে বাট আমি করিনি। তো আমার মনে হয় যে আমার বাবু হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওগুলো পোস্ট করব, ওই কারণে আমি ভিডিওগুলো ড্রাফট করে রেখে দিয়েছিলাম। তো গাইজ দেখো, আর এইখানে হচ্ছে আমার ঠাকুমা আমাকে আশীর্বাদ করে নিয়েছে, এরপরে হচ্ছে আমার দিদা আমাকে আশীর্বাদ করতে গেছে। তো দেখো এই যে এটা হচ্ছে আমার দিদা, আমার দিদাকে দেখে কি রোগা, আমার দিদা কি রোগা হয়ে গেছে, আর আরও যেন বেশি বাচ্চা বাচ্চা লাগছে, যেহেতু আমার দিদার বয়স অনেকটাই। তো এখনও পর্যন্ত গাইজ হেঁটে চলে অনেক কাজবাজ করে। তো দেখো, আর এইখানে নিয়ে এসেছিল আমার পুগলু বাবাকে, আর আমাদের পুগলু বাবা আমার ম্যাচিং জামা পরেছে। আর গাইজ আমি ওকে প্রথমেই ক্যাডবেরিটা হাতে ধরিয়ে দিচ্ছি, যেহেতু যাতে ও কোনো কান্না না করে। আর আমি গাইজ সেজে গুজেছিলাম, তো ও না আমাকে ভয় পাচ্ছিল, ও মনে করে ওটা কে এরকম সেজে গুজে গরমের মধ্যে এরকম সেজে গুজে রয়েছে। আর ও গাইজ দেখতে পাচ্ছে, ও শুধু আমার মুখের দিকে দেখছে, আর আমি ওকে বলছি আমার মাম্মাম, আমি তোকে মাম্মাম বলি।
তো আমি বলছি মামা মাম্মা পুক পুক করে খায়, ওকে আমি এই কথাটাই গাইস সব সময় বলি। আর ওই কথাটা শুনেই অভ্যাস, তার আমাকে ও শুধু মাম্মামই বলে, ও আমাকে কোনো অন্য নামেও ডাকে না, কোনো এও করে না, ও শুধু আমাকে মাম্মাম বলে। এবার আমি বলছি মাম্মাম কী হয়েছে, তুমি কান্না করবে না, আমার কাছে থাকবে। দেখো ও একদম আমার দিকেই তাকিয়ে রয়েছে, আর ও অন্য কোনো দিকে তাকায়। আমার ভিডিও এডিট করতে করতে গাইজ আমার ঘুম পেয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমাদের বাবু এখন সারা রাত ঘুমায় না, রাত্রিবেলা জেগে থাকে। আর এই সকালে উঠে যখন ভিডিও এডিটিং করি না গাইজ, এত ঘুম পায়, এত ঘুম পায়, তোমাদের কি বলবো। আমি তো সারা রাত ঘুমাই না, কারণ যেহেতু আমাদের বাবু সারা রাত জেগে থাকে। আমাদের বাবু হয়েছে সকালে, তো ও মানে সকালেই ঘুমায় আর রাত্রিবেলা রাতে জাগে। আর এত কষ্ট হয় না গাইস, কি বলবো, সারাদিন মানে ধরো দিনের বেলা যখন ও ঘুমায় তখন তো আমি আর ঘুমাতে পারি না, তো ওই কারণে আমার খুব কষ্ট হয় রাত্রি জাগতে। আর গাইস দেখতে পাচ্ছি আমি এখানে পগলু বাবাকে প্রথম খাওয়াচ্ছি আমি, তারপরে আমি গালে দেবো আমার হচ্ছে স্বাদের প্রসাদ। তো গাইস দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের পুগলু বাবাকে আমি খাইয়ে দিচ্ছি, আর পুগলু এখানে পিউর দিকে দেখছে, আমাদের মানুষ দিকে। আর পুগলুকে বলছি তুমি খাও, পুগলু শুধু কান্না করছে গাইস, কি বলবো। আর এইখানে হচ্ছে নিয়মে হচ্ছে এঁটো করে মিষ্টি বৌমাকে খাওয়াতে হয়, তাই জন্য আমার শাশুড়ি মিষ্টি ওখান থেকে নেটো করে আমাকে আর একটু পুগলুকে খাইয়ে দিল। যেহেতু নিয়ম গাইস, নিয়ম তো অনেকই আছে, সব নিয়ম তো আর মানা যায় না, যেগুলো মানার সেগুলোই মানতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ পুগলু বাবু ওখানে ঝুড়ি ভাজার প্যাকেটটা নিয়ে ওরকম করছে, আর আমাদের মা ওকে এবার কোলে নেবে। আর যেই না কোলে নিতে গেছে গাইস, এই সামনে যে মগের মধ্যে জল ছিল না, সেই জলটা গাইস পুরো পড়ে গিয়েছিল ওইখানটাতে। আমি বলছি যা, পুরো সব জল পড়ে গেল। তারপরে ও কোনো ব্যাপার না ওখানটাতে, তারপরে একটু মুছে নিল। তারপর আমি এবার এখানে খাওয়া দাওয়া করছিলাম গাইস। খাওয়া দাওয়ার মধ্যে ছিল মাছের মাথার ঝাল, মাছের ঝাল, তারপর পটল চিংড়ি, ডাল, 5 রকম ভাজা, পায়েস, মিষ্টি, চাটনি, অনেক কিছু ছিল এখানে। 9 রকম ফল, 9 রকম মিষ্টি। এখানে হচ্ছে আমার যেহেতু 9 মাসের স্বাদ হচ্ছিলো না গাইস, ওই কারণে 9 মাসের মানে 9টা করে সব জিনিসপত্র দেওয়া ছিল, 9 রকম ভাজা, সব কিছু। আমি সরি বলে ফেলেছিলাম 5 রকম ভাজা, তো এটা আমার 9 মাসের স্বাদ, তো তাই কারণে 9 রকম ভাজা দিয়েছিল। আর গাইস দেখতে পাচ্ছি আমি এবার খাচ্ছি, আর এবার হচ্ছে মানাকে বলছি মানা ভিডিওটা কর। তো গাইস তারপরে হচ্ছে আমি ওখানে মানে আমি শাড়িটা চেঞ্জ করে মুখের মেকআপ টেকআপ তুলে নিয়েছি, যেহেতু খুব গরম তাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। টাটা।